মর্নিং, শুভ সকাল। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ঠান্ডাটা মনে হচ্ছে যেন একটু একটু করে কমছে, কেননা অত্যধিক ঠান্ডাটা এই দুদিন একটুখানি মনে হচ্ছে একটু কম। রোদ্দুর উঠছে, বেশ চড়া দুদিন রোদ্দুর উঠছে। এর আগে তো রোদ্দুর ওঠেনি, কয়েকদিন একদম রোদের দেখা যায়নি, যার জন্য খুব ঠান্ডা হচ্ছিল। তবে বলা যায় না, আবার হয়তো একটা ঝটকা ঠান্ডা আবার আগের মতন পড়তে পারে। সবাই চলুন একসাথে সব কাজকর্ম শুরু করি। আজকে আমাকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে ফেলতে হবে। তার কারণ হচ্ছে আমার এক জায়গায় যাওয়ার আছে, জানেন তো, একজনের বাড়িতে একটু দেখা করার আছে। হ্যাঁ, তার জন্য একটু ঝটপট করে সব কাজকর্ম সেরে ফেলতে হবে। ঠিক আছে, চলুন সবাই সুন্দরভাবে দিনটি শুরু করি। এই দেখুন বন্ধুরা, রোদ ঝলমলে দিন, তাই না? বেশ রোদ্দুর উঠেছে, রোদ ঝলমল করছে, চারিপাশ রোদ্দুর উঠেছে। তবে আমার তো সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা, আমার এই ব্যালকনিতে দাঁড়ালে একটা ঠান্ডা হাওয়া অবশ্যই দিচ্ছে, ভালো মতনই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবুও আগের মতো নয়, আগের তুলনায় অনেকটাই কম ঠান্ডা হাওয়া। আর গলি দিয়ে যথারীতি সব বিক্রি পাট্টা সব চলেছে। এই যে বালিশ তোষক তৈরি করার লোক যাচ্ছে, এই দেখুন। আমিও করেছি, এর আগে যখন থাকতাম একটা লেপ বানিয়েছি, একটা তোষক বানিয়েছি, পুরনো তোষককে ভেঙে নতুন করে বানিয়েছি, আমিও করেছি। সকাল থেকে মাছ, ফুল, মালা, মালা নেবেন মালা, ফুল নেবেন ফুল, সব ক্রমশ চলতেই থাকে। সবজিওয়ালাও আসে। দিন শুরু করতে যাওয়ার তো হলো, আপনাদের সাথে গুড মর্নিং করলাম। তারপর যেই ঘরে ঢুকলাম, আমাকে না মিস্টার ব্যানার্জি মনে করিয়ে দিলেন আজকে কিন্তু একটা খুব বড় দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন, 12ই জানুয়ারি। কাজে তুমি বন্ধুদেরকে সেটাও বলো যে 12ই জানুয়ারির জন্য একটা শুভ কামনা, শুভেচ্ছা, স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু জানিয়ে, তাকে প্রণাম জানিয়ে দিনটি শুরু করছি। হ্যাঁ, আর গত বছর জানেন তো, খুব ভালো লাগছে আজকে আমার মনে করলে পরে, এটা স্মৃতি। গত বছর আমরা এই দিনে কন্যাকুমারী আমরা গিয়েছিলাম। হ্যাঁ, তামিলনাড়ু ট্যুর করছিলাম এখন, গত বছর জানুয়ারিতে 25 সালে। আর আজকের দিনে আমরা বিবেকানন্দ রক কন্যাকুমারীতে আমাদের যে এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, তারা আজকে নিয়ে গিয়েছিলেন। তবে তারা বলেছিলেন সকালটা অ্যাভয়েড করলো, সকালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে প্রচণ্ড ভিড় হবে। আমাদেরকে বললো, খাওয়ার টেবিলে সব একসাথে আমরা জড়ো হতাম, তখন আমাদেরকে বললো যে আজকে বিবেকানন্দ রকে সকালবেলায় প্রচণ্ড কিন্তু ভিড় হবে। আমরা একটা কাজ করব, হ্যাঁ, দুপুরবেলায় লাঞ্চের পর তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেওয়া হবে, লাঞ্চের পর আমরা রওনা হব আর বিবেকানন্দ রক দেখতে। আপনারা বিকেলটা পাবেন, দুপুরবেলায় আমরা রওনা হয়ে যাব, সবই সুন্দরভাবে দেখতে পাবেন। আবার সন্ধ্যার আগে আপনারা ফিরে আসবেন, কোনো অসুবিধা হবে না। সকালটা অ্যাভয়েড করছি, সকালে প্রচণ্ড ভিড় হবে, আপনাদের কষ্ট হবে। তো কন্যাকুমারীতে এত গরম যে আপনাদের কি বলবো, এই সময় এই 12ই জানুয়ারি সাংঘাতিক গরম ছিল। আমরা 2টোর সময় যখন আমরা বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, লাঞ্চের পর, আমার হাতে তো ছাতা থাকেই, আমি সেই মিস্টারের মাথাতে ছাতাটা ধরছি, আর রোদের জন্য যাতে ওরও রোদ না লাগে, ওর ছাতা টাতা নেয় না খুব একটা। তো এই সমস্ত থেকে সবাই খুব বিব্রত ফিল করছে, লাইন দিতে হয়, প্রচুর লাইন পড়েছে একদম টিকিট কাটার বা ওই লঞ্চে যাওয়ার, যেখানে যাবো রকে, তাতে টিকিট। তখন এইসব দেখে শুনে যিনি ম্যানেজার ছিলেন, তিনি খুব ভালো ছিলেন, খুব চালাক চতুর মানুষ। তা তিনি তাড়াতাড়ি করে ওই স্পেশাল টিকিটের দিকে বলে, চলুন চলুন, আপনারা পারবেন না, এই রোদের মধ্যে লাইন দিয়ে পারবেন না, স্পেশাল টিকিটের দিকে নিয়ে গেল। তারপর আমরা স্পেশাল টিকিট, ওরা দিত ফ্রিতে টিকিটটা, যেটাতে বেশি লাইন পড়েছিল, জেনারেল লাইন যেটা। তো বললো বাকি টাকাটা আপনারা পে করে দেবেন, আমাদের যেটা দেওয়ার আমরা সেটা দিয়ে দেবো, বাকি টাকাটা আপনারা পে করে দেবেন। আমরা তো স্পেশাল টিকিটের কাছে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ সেখানে কোনো লাইন টাইন ছিল না। তাড়াতাড়ি করে কেটে তাড়াতাড়ি করে আমরা স্টিমারে, ওই লঞ্চে আমরা উঠে পড়লাম বিবেকানন্দ রক যাওয়ার জন্য। আর আবার ওখানে জানেন তো, জাস্ট একটুখানি, খুব একটা লঞ্চে করে গেলে খুব একটা বেশি না, যেটা সাঁতার কেটে, যেটা স্বামী বিবেকানন্দদেব যেখানে গিয়ে তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন, সমুদ্রে সাঁতার কেটে গিয়ে, সেটা লঞ্চে গেলে তো আর বেশি সময় না, একটুখানি সময়। কিন্তু আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরার ওখানে সিস্টেম, লাইফ জ্যাকেট পরালো, ওরে বাবারে, এই ভজঘন্ট জিনিস পড়তে হবে, লাইফ জ্যাকেট। হ্যাঁ, জাস্ট এই তো দেখা যাচ্ছে একটুখানি, যা বললো, হ্যাঁ এখানকার সিস্টেম, প্রত্যেককে লাইফ জ্যাকেট পরতে হবে।
তো লাইফ জ্যাকেট ট্যাকেট পরে আমরা বিবেকানন্দ রকে গিয়েছিলাম। কিন্তু এই প্রসঙ্গে আর একটা গল্প করি আপনাদের সঙ্গে। সকালবেলায় আমরা মুম্বাই যখন আমার ছেলে বেড়াতে নিয়ে গেছিল, তখন মুম্বাই থেকে আমরা ওই বোধহয় এলিফ্যান্টা কেভ যখন গেলাম স্টিমারে করে, সেটা কিন্তু খুব ভয়ানক জার্নি ছিল। মানে পুরো স্টিমার এরম ভাবে দুলতে দুলতে আমরা গেছিলাম। এবং সেদিন ছিল অমাবস্যা পূর্ণিমার একটা জোয়ারের একটা বিশাল একটা ঢেউয়ের একটা বিশাল টান ছিল আর কি সেই সময়টায়। প্রচণ্ড দুলছিল এবং এত মানে যা হচ্ছিল, সমুদ্রের ঢেউ হচ্ছিল যে লঞ্চের গায়ে আমাদের গাটা ভিজিয়ে দিচ্ছিল জল ছলকেছে এসে এসে। তাতেও কিন্তু আমরা লাইফ জ্যাকেট পরিনি। আমি তাই ভাবছি যে ওটাতে উচিত লাইফ জ্যাকেট পরানো, কিন্তু আমাদেরকে লাইফ জ্যাকেটের কোনো সিস্টেম ছিল না স্টিমারে। আমরা এমনিই গিয়েছিলাম। আমার তো মোশন সিকনেস আছে, যার জন্য আমি মোশন সিকনেসের ওষুধ একটা খেয়ে নিই। ফ্লাইটে উঠলেও খাই, আবার এই যে স্টিমারে গেলে পরেও আমি মোশন সিকনেসের একটা ট্যাবলেট আমি একটা খেয়ে নিই। আর অত দুলুনি দেখে মানে আমি আগে থেকে খাইনি। স্টিমারে উঠে আমি তাড়াতাড়ি করে কোথায় ওষুধ কোথায় করে সে খুঁজে টুজে আমাদের আর আমার হাজব্যান্ডে খুঁজে টুজে একটা মোশন সিকনেসের ওষুধ স্টিমারে বসেই খেলাম। অনেকেরই বমিটিং হচ্ছিল, দুলুনিতে অনেকেরই বমিটিং হচ্ছিল, এত বেশি দুলছিল। কিন্তু সেখানেও আমাদেরকে কোনো লাইফ জ্যাকেট পরায়নি, এটাই মনে হচ্ছে। আর ওইটা তো শান্ত সমুদ্র ছিল, তো অশান্ত ছিল না কন্যাকুমারীতে আমরা গেলাম, কিন্তু সেই লাইফ জ্যাকেট পরে। এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ইচ্ছে হলো, মনে হলো, আজকে খুব মনে পড়ছে আমার এবং আমার মিস্টারের ভীষণ মনে পড়ছে। আজকে আমরা কন্যাকুমারীতে বসে অনেকক্ষণ বসেছিলাম, চারিদিকে নীলাভ জল, সবুজ নীলাভ জল চারিদিকে, আর মধ্যেখানে আমরা বসে আছি বিবেকানন্দ রকে। হ্যাঁ, এই দিনটি আপনাদের সাথে একটু গল্পটি শেয়ার করে দিনটি শুরু করে চলুন। সকালবেলায় তো আপনাদের সাথে একটু গল্প করে নিলাম, তারপর এবার আবার কাজে নেমে পড়েছি। দেখুন বিছানাপত্র সব ঝাড়াঝুড়ি, যেটুকুনি ডাস্টিং করার না দরকার, না করলেই নয়, সেটুকুনি তো করতেই হবে। হ্যাঁ, এগুলো সব করে ফেলছি আমি। এগুলো নিত্যকার কথা, সেই ছোট্টবেলা থেকে করে আসছি। কবে থেকে যে মা যেহেতু চাকরি করতো, সেহেতু নিজের কাজ নিজেকে করতেই হতো, সে জ্ঞান হওয়ার থেকে এখনো করছি। আলনা গোছানো শীতকালে একটা বিরাট পর্ব। বিশেষ করে আমাদের এখানে যে পরিমাণ শীত পড়েছে, তাতে মানে গুছিয়ে কুল করা যাচ্ছে না। বিছানা এবং আলনায় শীতবস্ত্র সব জামা কাপড়গুলো গুছিয়ে কুল করা যাচ্ছে না। এই গোছাচ্ছি, এই ছাড়ছে, এই আবার গোছানো হচ্ছে, এই ছাড়ছে। একটু সোফাটাও একটু ঝেড়ে নিচ্ছি, যেগুলো ঝাড়ার রোজকার যেগুলো নিত্যকর্ম ঝাড়া, সেগুলো সব ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। আপনাদের সাথে শেয়ারও করছি আজকে। আসলে এখানে এসে আমার শেয়ার করতে ভালো লাগছে। হ্যাঁ, আপনারা তো জানেন ওখানে আমার একদম ভালো লাগে না, কোয়ার্টারটা একদম ভালো না, ওই জন্য একদম ইচ্ছে করে না। আর এখানে এসে নিজের বাড়িতে এসে ভালো লাগে, খুব সুন্দর লাগে। একটা পরিবেশ, একটা পরিস্থিতি, এগুলো সব কিছুর সঙ্গে একটা মনের সম্পর্ক থাকে, তার জন্য বেশ ইচ্ছেও করে। খুব ভালো, ওখানেও করতে হয়, করি ঠিকই, রোজই করি, কিন্তু ভালো লাগে না আপনাদের দেখাতে। হ্যাঁ, ইচ্ছে করে না। আপনারা তো জানেন, দেখেছেন ওখানকার। একটু ঝাড়ুও দিয়ে নিচ্ছি, কেননা রোজ তো মেয়েটিকে ডাকছি না, ও তো অনেক টাকা নেয়, ট্রিপল রেট, মানে একদিন করে সপ্তাহে 2 দিন করে এরকম ডাকছি। আর সকালবেলা মিস্টার ব্যানার্জি মোটামুটি আমার সকালবেলাকার ক্লিনিংটা হয়ে গেল, নিজেই করছি। আপনাদেরকে তো এর আগেও বলেছি, মাঝে মাঝে মেয়েটিকে ডেকে নিই। হ্যাঁ, শীতকালে তো আলনার অবস্থা এরকম জবরজং থাকবে, কিছু করার নেই। ব্যালকনিটা মুছতে হয় রেগুলার বেসিসে, ধুলো হয় তো, বসি এখানে জামা কাপড় মেলি, গ্রিলগুলোও মুছতে হয়, কেননা জামা কাপড় মেলি। হ্যাঁ, সব করে ফেললাম ঝটপট করে, দেখিয়ে দিলাম আপনাদের। ঝাড়ু পোছা সব বাইরে ভালো করে ঝাড় দেওয়া, আমার সামনেটা সমস্ত কিছু ক্লিনিং হয়ে গেল। একদিন 2 দিন ছেড়ে ডাস্টিং করি, ডাস্টিং রেগুলার বেসিসে আমি পারি না। আর এই যে শীতকালের বিছানার বাপরে বাপ, র্যাগ আর লেপ, ভারী র্যাগ ভারী লেপ, এত ঠান্ডা পড়েছে। তবে এই 2 দিন থেকে যেন মনে হচ্ছে ঠান্ডাটা একটু, রোদের তেজটা হওয়াতে না একটুখানি কমেছে। 2 দিন থেকে ঠান্ডা। আর আলনায় সোয়েটারের ঝম্প,
কিছু করার নেই। এই যে আমার মাইক্রো ওভেন শখের, আমি তো ওখানে ব্যবহার করতে পারি না, আগে ব্যবহার করতাম, খুব শখ করে আমি এই জিনিসটা কিনেছিলাম, এইটা আর আমার ওই টিভিটা। কিন্তু সেটা আমি এখন আপাতত ওখানে ছিলাম, বা হয়তো আবার যাব, হ্যাঁ হয়তো, জানি না কি আছে, ছুটি নিয়ে এসেছে, তারপর আবার দেখা যাক ব্যবহার করতে পারি কি না। এই মাইক্রো ওভেনটা খুব শখ করে কিনেছিলাম। এবার একটু দুধ চা খাবো। এই যে মিস্টার ব্যানার্জি অলরেডি দুধ চা করে নিয়ে চলে এলো। ও কফি টাচ, আচ্ছা চা করেছে, চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিয়েছে, কফি টাচ চা। এটা আমরা খাই, আমাদের খুব পছন্দের, জানেন তো। একটু কফি টাচ করে নিই। পিওর কফি খেলে অনেক সময়, আমার তো প্রেশার আছে, হাই প্রেশার, ঘুমের একটা প্রবলেম আছে, ঘুম হয় না, হ্যাঁ ঘুমের অসুবিধে হয়। ডাক্তারই বারণ করেছিলেন যে কফি থেকে অ্যাভয়েড থাকবেন, কফিটা বেশি খাবেন না। হয়তো শখ করে শীতকালে একবার দুবার খেলেন, তার বেশি খাবেন না কফি। বিস্কিট নিয়েছে, আমিও কিন্তু বিস্কিট খাবো। নিয়েছো তো আমার? আচ্ছা, আমরা এবার চা বিস্কিট খাই। হ্যাঁ, যে একটি বিশেষ কাজ ছিল, সে কাজটি সেরে আমরা আমাদের পাড়ারই একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, খুব ভালো রেস্টুরেন্টটি। হ্যাঁ, সেখানে ঢুকে আমার ফেভারিট ডিশ অর্ডার করলাম। অনেক রকম ডিশ রয়েছে এখানে, প্রচুর রকম আইটেম রয়েছে, তার মধ্যে আমার যেটা ফেভারিট ডিশ সেইটি অর্ডার করলাম। মানে দেখুন কি সুন্দর পরিবেশটি, সাজানো গোছানো, খুব সুন্দর, একদম আমার বাড়ি থেকে জাস্ট 10 মিনিট পায়ে হেঁটে। অনেকগুলি রয়েছে, তার মধ্যে এটি একবার খাওয়া হয়েছিল, মিস্টার ব্যানার্জি বললো এটাতেই যাও। আপনাদের নামটি পরে দেখাচ্ছি খাওয়া দাওয়ার পর। অর্ডার করা হচ্ছে যথারীতি, আমরা যেটা ভালোবাসি প্রথমে খেতে, শীতের দুপুরে, গরম গরম দুপুরে হোক সন্ধ্যায় হোক, সে স্যুপ অর্ডার করা হলো, সুইট কর্ন স্যুপ। কেননা ঝাল তো মিস্টার ব্যানার্জি খেতে পছন্দ করে না, স্পাইসি জিনিসটা খাওয়াও ভালো না। ওই জন্য সুইট কর্ন স্যুপই আমরা অর্ডার করলাম। একটা দুটো করে নিয়েছি আমরা। হ্যাঁ, যেহেতু আরেকটি ফেভারিট ডিশ খাবো, সেহেতু পেটটি যাতে না ভরে যায়, তার জন্য একটি থেকে দুটি করে নিয়েছি আমরা, দুজনের করে নিয়েছি আমরা। স্যুপও খাওয়া হবে, আবার পেটটি যাতে জয়ঢাক না হয়ে যায় স্যুপ খেয়ে, তার জন্য আমরা এরকমই করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই করে থাকি আমি আর মিস্টার ব্যানার্জি। ছেলে থাকলে পরে ও তো পুরোটাই খায়, ও একাই খেয়ে নেয়। দেখুন, শীতের দুপুরে আগে আমরা ওই সুইট কর্ন স্যুপ দিয়ে, উইথ চিকেন দিয়ে আমরা শুরু করলাম আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের একটি ফেভারিট রেস্টুরেন্ট আমাদের পাড়ার মধ্যে, খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর, আর এরা খুব চেনা জানাও আছে আমাদের। হ্যাঁ, পথ চলতে এখানেই দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে এখানে এসেই বসেছিলাম আমরা অনেকক্ষণ, ঠিক তার পাশেই। আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, এই প্যান্ডেলে এসে আমরা বসেছিলাম, অনেকক্ষণ বসি প্রত্যেক বছরই। তারপর এরা আবার দিল আম পান্না, এটা কিন্তু আমাদের কিনতে হলো না, এদের ডিশের মধ্যে রয়েছে আম পান্না। প্রত্যেককেই দিচ্ছে, যারা যেরকম থালি নিচ্ছে, তাদের যেরকম খাবারের মেনু নিচ্ছে, তার সাথেই আম পান্না আছে। তারপরে নিলাম আমার সেই ফেভারিট মাটন বিরিয়ানি। ওরা জানে যে বৌদিরা কীরকম, দাদা বৌদি কীরকম পছন্দ করে পিস, সেরকম। একবার বলছিল মিস্টার যে চলো না দাদা বৌদি থেকে ঘুরে আসি। দাদা বৌদি তো একটুখানি আমাদের এখান থেকে জাস্ট ব্যারাকপুর দাদা বৌদি, যেটা মেন রেস্টুরেন্ট, আগে একদম ছোট্ট ছিল, এখন বিশাল আকারের হয়ে গেছে। তা আমি বললাম না, অত দূর আর যেতে পারছি না, খেয়ে উঠে আসতে ভালো লাগবে না অত দূর থেকে। দিয়ে এগ, আলু এবং মাটনের একটা সুন্দর একটা পিস দিয়ে আমরা বিরিয়ানিটা খুব এনজয় করে গরম গরম খাচ্ছি, খুব ভালো লাগছে। একদম বাড়ির পাশেই, বাড়িতে এনে খাওয়ার থেকে বরং বাড়িতে এনে খেলে পরে আবার এঁঠু টেঁটু মুছতে হবে, থালা দুটো ধুতে হবে, বাসন হবে, কি দরকার, যাই বরং একটু হেঁটে গিয়ে। এইটা কিন্তু আমরা খেতে পারলাম না, আমরা এক্সট্রা রাইস হেঁটে রেখে দিয়ে এলাম এখানে, প্যাকেট করে আমরা বাড়িতেও আনিনি কিন্তু। হ্যাঁ, ওই রাইস এত বেশি আমরা খেতে পারিনি, ওটা আমরা রেখে দিয়ে এলাম ওখানে। ওরা বলছিল প্যাকেট করে দিই বৌদি, না। এই দেখুন, এটা হচ্ছে থালি সিস্টেমে, কাঁসার থালা, গ্লাস, বাটিতে করে দিয়েছি। এনারা আমাদের পরিচিত
হাত দেখাচ্ছে ছেলেকে নিয়ে, দাদা বৌদি সব এসেছে, বোন আর কি আমার থেকে ছোট, কাঁসার থালায় বাটিতে করে অনেক রকম পদ দিয়ে, এটা থালি সিস্টেম, ভেজ রয়েছে নন ভেজ রয়েছে, দুরকম থালি সিস্টেম রয়েছে। তারপর খাওয়ার পর যথারীতি ওরা দিয়ে গেল টুথপিক আর এই মৌরি যেটা দেয়, এটাই টেবিলে এসেই দিয়ে গেল ওরা। এবার বিল মেটাবেন মিস্টার ব্যানার্জি, হ্যাঁ বিল মেটাচ্ছেন। তারপর বেরিয়ে এলাম আমরা, হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে খুব ভালো করে মাটন বিরিয়ানি এনজয় করে শীতের দুপুরে সুন্দরভাবে আমরা বেরিয়ে এলাম। এই দেখুন 5 ফোড়ন, এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে 5 ফোড়ন। যারা শ্যামনগরে থাকেন বা আশেপাশে থাকেন তারা 5 ফোড়নে আসতে পারেন, খুব ভালো ডিশ পাবেন, নানান রকম ডিশ এখানে হয়। থালি সিস্টেম তো দেখালামই, ভেজ নন ভেজ দুরকম থালি সিস্টেম রয়েছে। এদের ব্যবহারটিও খুব ভালো, ভীষণ ভালো। এইটির নাম হচ্ছে 5 ফোড়ন। এবার আমরা একটু হেঁটে আমরা ফিরে এলাম বন্ধুরা, সকাল সকাল সব বাইরের কাজ সেরে। তারপর তো দেখলেন বিরিয়ানি খেয়ে একটু এনজয় করে, আমাদের পাড়ারই ওটা বলতে গেলে, ওখানে আমরা দুর্গা ঠাকুর দেখতে যাই, আমাদের পাড়ারই বিরিয়ানি খেয়ে তারপর আমরা ফিরলাম। হ্যাঁ এবার একটু টায়ার্ড হয়ে গেছি, এবার ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব। আমি সকাল সকাল স্নান করে পুজো সেরেছি ঘরটার ঝাঁটটাট দিয়ে, কারণ এখানে তো রোজ লোক রাখি না, মাঝে মাঝে মেয়েটিকে ডেকে নিই, মাঝে মাঝে রোজ রান্নার সপ্তাহে, গত রবিবার এসেছি, আজকে রবিবার, আমি 2 দিন ওকে ডেকেছি, বাকি দিন তো আমিই করি, মিস্টার ব্যানার্জি একটু হেল্প করে অবশ্যই। আজকে আমি যখন স্নান পুজো সারলাম সকাল সকাল, তখন আমার মিস্টার ব্যানার্জি ঝট করে, সময় যাতে নষ্ট না হয় তার জন্য ও কি করলো দেখুন, ও এই 2 বোতল গঙ্গা জল নিয়ে চলে এলো। আমাদের এখানেই গঙ্গা, হয়তো শ্যামনগর কালীবাড়িতে 10 মিনিট হাঁটা পথ, এখানেই গঙ্গা। এই দেখো 2 বোতল জল, গঙ্গা জল নিয়ে চলে এলো। সময় টাইম ওয়েস্ট একদম যাতে না হয়। তুমি পুজো করছো, স্নান করছো, ঠিক আছে তাহলে আমি গঙ্গা জলটা নিয়ে চলে আসি। 2 বোতল বড় বড় বোতলের গঙ্গা জল নিয়ে চলে এলো। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আমি এবার রেস্ট নিই, তারপর আবার আসবো ক্যামেরার সামনে। ঠিক আছে। গত বছর আজকের দিনে আমরা কন্যাকুমারীতে আছি, সেই কিছু ছবি আমরা বিবেকানন্দ রকে আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগের শেষ প্রান্তে এসে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন, আর ব্লগটিকে আলাপি মন চ্যানেলকে সাবস্ক্রাইব